ম্যাথ সলভ টিচারে সকলকে স্বাগত জানাই। তো আজ ডাব্লিউবিপি এবং অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করাবো। তবে আজকে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং বৃত্ত এই সংক্রান্ত কিছু অঙ্ক করাবো। তো সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, দেখলে উপকৃত হবে। আচ্ছা, রাহুল বলছে স্যার ভালো আসছে না, একটু কমেন্ট করে সকলে জানাও যে ভিডিওটাকে ক্লিয়ার আসছে। তো শুরু করলাম। প্রথমে যে অঙ্কটি আছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 252 বর্গ সেন্টিমিটার, এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 9:7 হলে পরিসীমা কত? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 252 বর্গ সেন্টিমিটার, এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 9:7 হলে পরিসীমা কত? অপশান এ আছে 64 সেন্টিমিটার, বি আছে 68 সেন্টিমিটার, 68 সেন্টিমিটার, সি আছে 128 সেন্টিমিটার, ডি আছে 96 সেন্টিমিটার। তো কোনটা সঠিক উত্তর হবে? তো রাহুল বলছে এটার অ্যান্সার 64 হবে। তো বাকিরাও কমেন্ট করতে তো কী অ্যান্সার হবে। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা সকলেই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের এটাকে আমরা দৈর্ঘ্য বলি, লম্বাটাকে, আর চওড়াটাকে প্রস্থ বলি। সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর পরিসীমা বের করার ফর্মুলা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। যেহেতু দৈর্ঘ্য দুবার আসছে, প্রস্থও দুবার আসছে, তাই দৈর্ঘ্য দুবার থাকার জন্য 2 গুণ দৈর্ঘ্য, আর প্রস্থ দুবার থাকার জন্য 2 গুণ প্রস্থ। সেক্ষেত্রে 2টা কমন নিলে 2 গুণ ব্যাকেটে থাকছে দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো রাজু ঘোষ ক্লিয়ার আসছে, ঠিক আছে। তো এখানে আমাদের কি বলেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 252 বর্গ সেন্টিমিটার বলেছে, আর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আমাদের বলে দিয়েছে কত? 9:7 বলেছে। তো এইখান থেকে আমি দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি, অনুপাত থেকে দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি 9x, আর প্রস্থটাকে ধরে নিচ্ছি 7x। ঠিক আছে। এবার কোশ্চেনে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 252 বর্গ সেন্টিমিটার, বাট এইভাবে যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, তাহলে আমরা ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেই হিসাবে দৈর্ঘ্যের জায়গাতে আমি বসাবো 9x, গুণ দিলাম, প্রস্থের জায়গাতে বসাবো 7x। ঠিক আছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইভাবে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে 9x গুণ 7x, যেটা সঠিকভাবে আমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে? 252 বলেছে। তাই ইকুয়াল দিয়ে আমি লিখলাম 252। আশা করছি বোঝা গেছে প্রত্যেকের। এবার এইখান থেকে এটা সলভ করলে আমরা এক্সের মানটা পাবো। এক্সের মান পেয়ে গেলে দৈর্ঘ্যটা সঠিকভাবে কত পেয়ে যাব, প্রস্থটা সঠিকভাবে কত পেয়ে যাব। তো যদি আমরা এখানে কাটাকুটি করি, 7 দিয়ে যেহেতু মিডলে সমান আছে, আমরা পাশাপাশি ওপর কাটতে পারবো, মানে 7 দিয়ে 252কে কাটতে পারবো। 7 দিয়ে 252কে কাটলে কত? 36 হচ্ছে। আবার 9 দিয়ে 36 কাটাকুটি যায়, 9 দিয়ে 36কে কাটলে কত হচ্ছে? 4 হচ্ছে। 9 4 36। তাহলে এক্স এক্স গুণ করলে আমার এখানে হচ্ছে এক্স স্কোয়ার সমান, তাহলে এখানে শুধু পড়ে থাকছে কত? 4। এক্স স্কোয়ার যদি 4 হয়, এক্স স্কোয়ার থেকে যখন আমি এক্সে আসবো, তাহলে 4-এর কী হবে? বর্গমূল হবে। 4-এর বর্গমূল কত? 2, যেহেতু 2 2 4। ক্লিয়ার হলো? তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম কত? 2। এবার আমাদের কী বার করতে দিয়েছে? পরিসীমা বের করতে দিয়েছে। তো পরিসীমা বের করার ফর্মুলা কি? আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? পরিসীমা বের করার ফর্মুলা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো সেই কারণে প্রথমে 2 লিখলাম, গুণ দিলাম, দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য আমি এখানে ধরেছিলাম 9x, তাই দৈর্ঘ্যের জায়গাতে 9x লিখলাম। আর প্রস্থ কত? প্রস্থ আমি এখানে ধরেছিলাম 7x, তাই প্রস্থের জায়গায় 7x লিখলাম। সমান দিলাম 2 গুণ 9x এর সঙ্গে 7x যদি আমি যোগ করি, তাহলে কত হচ্ছে? 9 সাথে 7 যোগ করলে 16 হয়, 16x সমান 2 গুণ 16 গুণ এক্সের জায়গাতে এক্সের মান আমরা কত পেয়েছি? 2 পেয়েছি। তো 2টা এক্সের জায়গাতে বসিয়ে দিলাম। তাহলে পরিসীমা আমাদের হয়ে যাচ্ছে 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তো 64 সেমি কারেক্ট অ্যান্সার, অপশান এ হয়েছে। ঠিক আছে। অঙ্কটি আরেকবার বুঝিয়ে যারা যারা সঠিক উত্তর দিচ্ছে নামগুলো জানাবো। এখানে আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছিল 252 বর্গ সেন্টিমিটার, এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 9:7 হলে পরিসীমা কত? ঠিক আছে। তো এখানে অনুপাত বলে দিয়েছে, সঠিকভাবে বলে দেয়নি দৈর্ঘ্য কতটা প্রস্থ কতটা। সেই কারণে অনুপাত থেকে দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম 9x, আর প্রস্থটা আমি ধরে নিলাম 7x। ক্লিয়ার?
কোশ্চেন আমাদের ক্ষেত্রফল বলেছে 252 বর্গ সেন্টিমিটার। তো ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেই হিসেবে দৈর্ঘ্য যেহেতু 9x ধরেছি, দৈর্ঘ্যের জায়গায় 9x বসিয়েছি, গুণ দিয়েছি। প্রস্থ আমি 7x ধরেছিলাম, প্রস্থের জায়গায় 7x বসিয়েছি। ঠিক আছে, এটা গেল। এইভাবে যদি আমরা ক্ষেত্রফল করি তাহলে 9x গুণ 7x হচ্ছে, যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে কত, 252 বর্গ সেন্টিমিটার বলেছে। তাই 9x গুণ 7x ইকুয়াল টু আমি লিখতে পারি এই 252কে। এবার এখান থেকে এক্সের মানটা আমাকে বের করতে হবে, সেই কারণে এক্সের মান বের করার জন্য আমরা পাশাপাশি এরকম কেটে নিচ্ছি। তোমরা গুণ করে না আসো, 9×63x² এইভাবে করতে পারো, বাট এইভাবে করলে তাড়াতাড়ি হবে। 7 দিয়ে 252কে কাটলে 36 হয়। ঠিক আছে, এবার 9×4 = 36, তাহলে x গুণ করলে x² হচ্ছে। x² যদি 4 হয়, x = 2। তাহলে পরিসীমা বের করার ফর্মুলা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্যের জায়গাতে আমি 9x বসালাম, প্রস্থের জায়গাতে 7x বসালাম। 9 আর 7 যোগ করলে 16x। এই 16x এর এক্সের মান আমরা এখানে 2 পেয়ে গেছি, তাই এক্সের জায়গাতে 2 বসিয়েছি। তাহলে 16 দুগুণে 32, 32 দুগুণে 64। অপশন এ কারেক্ট অ্যান্সার। তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে রাহুল বলেছে, তারপরে চঞ্চল বলেছে, চঞ্চল মণ্ডল বলেছে, আর রাহুল খান প্রথম অ্যান্সার দিয়েছে, তারপর রাহুল কৈবর্ত পরে অ্যান্সার দিয়েছে 64। ঠিক আছে, প্রত্যেকেরই সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যথাক্রমে 8:5। একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যথাক্রমে 8:5। যদি প্রস্থ দৈর্ঘ্য থেকে 60 মিটার কম হয় তাহলে প্লটের পরিসীমা কত হবে? অপশন এ 500 মিটার, বি 480 মিটার, সি 520 মিটার, ডি আছে নান অফ দিস। একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যথাক্রমে 8:5। যদি প্রস্থ দৈর্ঘ্য থেকে 60 মিটার কম হয় তাহলে প্লটের পরিসীমা কত হবে? অঙ্কটি কি উত্তর হবে? সঠিক উত্তর তোমরা জানাতে পারো। একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 8:5 বলেছে, অর্থাৎ আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে বলেছে যে চঞ্চল মণ্ডল এটার অ্যান্সার বলছে 390 হবে। তো বাকিরাও জানাতে পারো। আমাদের এখানে আয়তকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলেছে 8:5 বলেছে, 8:5 বলেছে। বা সঠিকভাবে বলে দেয়নি যে দৈর্ঘ্য কতটা বা প্রস্থ কতটা, জাস্ট বলে দিয়েছে যে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 8:5, এইটুকুই বলেছে। তো এইখান থেকে আমি ধরতে পারি দৈর্ঘ্যটা 8x আর প্রস্থটা আমি ধরতে পারি 5x। তো আমি ধরে নিলাম যে দৈর্ঘ্যটা আমার হচ্ছে 8x, এই অনুপাত থেকে 8x ধরলাম দৈর্ঘ্যটা, আর প্রস্থটা আমি ধরে নিলাম 5x। 8x মিটার, প্রস্থ ধরে নিলাম 5x মিটার। এবার এখানে কোশ্চেনে বলেছে যদি প্রস্থ দৈর্ঘ্য থেকে 60 মিটার কম হয়। প্রস্থটা বলছে দৈর্ঘ্য থেকে 60 মিটার কম। প্রস্থটা কি বলছে? প্রস্থটা কি 5x। এটা বলছে দৈর্ঘ্য থেকে 60 মিটার কম। দৈর্ঘ্য কি আছে? 8x আছে। 8x থেকে 60 মিটার কম মানে 8x - 60 = 5x। বোঝা গেল? আরেকবার রিপিট করছি। কোশ্চেন এখানে কি বলেছে? যদি প্রস্থ দৈর্ঘ্য থেকে 60 মিটার কম, তো প্রস্থটা তো আমার 5x আছে। এটা বলছে দৈর্ঘ্য থেকে 60 মিটার কম। দৈর্ঘ্য 8x, 8x থেকে 60 মিটার কম। কম বলেছে বলে -60 লিখেছি। 60 মিটার বেশি বললে +60 লিখতাম। ঠিক আছে, তো এখান থেকে আমি এক্সের মানটা বের করব। এক্সের মান যদি বের করি, এখানে কি আছে? 8x আছে, সমান চিহ্নের ডান দিকে 5x আছে, এটাকে বাদিকে আনতে হবে যেহেতু আমি এক্সের মানটা বের করতে চাইছি। তো বাদিকে যদি 5xটা আসে তাহলে মাইনাস হচ্ছে, আর এই দিকে শুধু যে নাম্বারটা -60টা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবো, কত হবে? 60 হবে, +60। 8x থেকে 5x বিয়োগ করলে আমার কি হচ্ছে? 3x হচ্ছে, কারণ 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, সমান 60। 3 দিয়ে 20কে কাটলে কত? 3 × 20 = 60। তাহলে x = আমার কত হচ্ছে? 20 হচ্ছে। বোঝা গেল? এটা খুব ইজি ক্যালকুলেশন, জাস্ট অনেকের এই জায়গাটা সমস্যা হয়, সেই জায়গাটাতে প্রতিটা স্টেপ দেখালাম যাতে সকলেই বুঝতে পারে। x = 20 হচ্ছে। আমাদের এখন বের করতে দিচ্ছে যে আয়তকার প্লটের পরিসীমা কত। তো আয়তকার মানে আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে পরিসীমাটাই বের করতে দিয়েছে। পরিসীমা বের করার ফর্মুলা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা বের করার ফর্মুলা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো প্রথমে 2 লিখবো, যেহেতু 2 আছে 2 লিখলাম, গুণ দিলাম। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমি এখানে ধরেছিলাম 8x, তাহলে দৈর্ঘ্যের জায়গাতে 8x বসাবো। তারপরে প্লাস আছে, প্লাস দিলাম। প্রস্থ কত? এখানে আমি ধরেছিলাম 5x, প্রস্থের জায়গাতে 5x বসালাম। সমান দিয়ে পরের লাইনে গেলাম। 2 গুণ 8x এর সঙ্গে 5x যোগ করব। যোগ করলে এখানে 8 এর সঙ্গে 5 যোগ হবে,
কত হচ্ছে 13x হচ্ছে। সমান দিয়ে 2 গুণ এই 13 লিখলাম, আর এই যে এক্সের মান, এক্সের মানটা আমরা কিছুক্ষণ আগে কত পেয়েছি 20 পেয়েছি, তাই এক্সের জায়গাতে এখন আর এক্স লিখবো না, এক্সের জায়গাতে 20 লিখবো। তাহলে 13 দুগুণে 26, 26 দুগুণে কত 52, তার সঙ্গে এই শূন্যটা চলে আসবে, মানে 520 মিটার হয়ে যাচ্ছে আমার পরিসীমা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। তবু আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর যারা যারা সঠিক উত্তর দিচ্ছি তাদের নামগুলো জানাচ্ছি। এখানে আমাদের বলেছিল যে একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যথাক্রমে 8:5। যদি প্রস্থ দৈর্ঘ্য থেকে 60 মিটার কম হয় তাহলে আয়তকার প্লটের পরিসীমা কত হবে। ঠিক আছে, তো কোশ্চেনে আমার জাস্ট বলে দিয়েছে যে আয়তকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 8:5 বলে দিয়েছে, বাট সঠিকভাবে দৈর্ঘ্য কতটা বা প্রস্থ কতটা বলে দেয়নি। সেই কারণে আমি দৈর্ঘ্যটাকে ধরে নিয়েছি এই অনুপাত থেকে 8x মিটার ধরে নিয়েছি, আর প্রস্থটা এই অনুপাত থেকে 5x মিটার ধরে নিয়েছি। যখন সঠিকভাবে বলে দেবে না তখন অনুপাত থেকে আমরা এটা ধরতে পারি। ঠিক আছে, এবার দ্বিতীয় লাইনে যেটা বলেছে যদি প্রস্থ দৈর্ঘ্য থেকে 60 মিটার কম হয়। প্রস্থ আমার কত 5x আছে, এই প্রস্থ বলছে দৈর্ঘ্য থেকে 60 মিটার কম। দৈর্ঘ্য কি আছে 8x, 8x থেকে 60 মিটার কম বলেছে, ওই জন্য 8x - 60 লিখেছি। দৈর্ঘ্য থেকে 60 মিটার বেশি হলে 8x + 60 লিখতাম। ঠিক আছে, তো যাই হোক আমাকে এখানে এক্সের মানটা বের করতে হবে, তবেই পরিসীমাটা আমি বের করতে পারবো, কারণ পরিসীমা বের করতে গেলে আমার এক্সের মানটা জানাটা দরকার। ঠিক আছে, কারণ দৈর্ঘ্য প্রস্থ আমি সঠিকভাবে জানতে পারছি না, সেই কারণে পরিসীমা বের করার জন্য আমার এক্সের মান যেহেতু বের করতে হবে, এটাকে ক্যালকুলেট করে এক্সের মানটা পার করব। তো 8x লিখলাম, সমান চিহ্নের ডান দিকে 5x আছে, এটা বাঁ দিকে আসলে মাইনাস হচ্ছে, আর -60টা সমান চিহ্নের ডান দিকে গেলে +60 হচ্ছে। সাইড চেঞ্জ হলে সাইন পাল্টায়, সেই কারণে এরকম হলো। 8x থেকে 5x বিয়োগ করলে 3x হচ্ছে, 3x = 60, তাহলে x = 20 হচ্ছে। এখন পরিসীমা বের করার ফর্মুলা কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য আমার এখানে কি ধরেছিলাম 8x, তো 8x লিখলাম, আর প্রস্থ কি ধরেছিলাম 5x লিখলাম এখানে। 8x এর সঙ্গে 5x যোগ করলে 13x হয়, 13x গুণ 2 মানে 13 দুগুণে 26x। তো 26, x এর মান আমি 20 জেনে গেছি, তাই x এর জায়গাতে এখানে এই যে x এর জায়গাতে 20 বসিয়েছি। 13 দুগুণে 26, দুগুণে 52, তার সঙ্গে শূন্যটা মানে 520। ঠিক আছে, দেখো যদি কারোর বুঝতে সমস্যা জানাতে পারো। তো এটা সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে রাহুল খান সর্বপ্রথম এটার সঠিক অ্যান্সার দিয়েছে। চঞ্চল মণ্ডল 2 ডি, এটা ভুল হয়ে গেছে। রাজ দুবে পরে সঠিক অ্যান্সার দিয়েছে, প্রথমে নান অফ দিস বলেছিল। রণজয় ভুল হয়েছে এটা। পীযূষ ঠিক আছে, সি বলেছে, ঠিক আছে। প্রশান্ত 480 বলেছে, ভুল হয়েছে। শান্তনু বোস সি বলেছে, ঠিক আছে। চন্দনা সরকার সি, ঠিক আছে। বিকাশ বর্মন, ঠিক আছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। একটি আয়তকার জমির দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 48 মিটার বেশি। একটি আয়তকার জমির দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 48 মিটার বেশি এবং এর পরিসীমা 800 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত। একটি আয়তকার জমির দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 48 মিটার বেশি এবং এর পরিসীমা 800 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত। অপশান এতে দেখতে পাচ্ছ 39,424 বর্গমিটার, অপশান বি আছে 40,000 বর্গমিটার, অপশান সি দেখতে পাচ্ছ 31,376 বর্গমিটার, অপশান ডি আছে নান অফ দিস। ঠিক আছে, তো কোনটা সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাতে পারো। এখানে বলেছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 48 মিটার বেশি এবং আয়তকার জমিটির পরিসীমা বলে দিয়েছে 800 মিটার। তাহলে আয়তকার জমিটির ক্ষেত্রফল কত। আয়তকার জমি আমরা পরিসীমা কোনটাকে বলি, এই যে বর্ডারটা, এই লাইনটাকে বলে পরিসীমা, আর ক্ষেত্রফল কোনটাকে বলি, ভেতরের জায়গাটাকে ক্ষেত্রফল বলি। ঠিক আছে, তো এখানে বলেছে আয়তকার জমির দৈর্ঘ্য বলেছে তার প্রস্থ থেকে 48 মিটার বেশি। তো আমি এখানে দৈর্ঘ্যটা লিখে নিলাম আর প্রস্থটাও এখানে লিখে নিলাম। তো এখানে কি বলেছে যে আয়তকার জমির দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 48 মিটার বেশি, অর্থাৎ যার থেকে বেশি বলছে সেইটাকে ধরে অঙ্কটা করব। এখানে প্রস্থর থেকে দৈর্ঘ্যটা বেশি হচ্ছে, কত বেশি বলছে 48 মিটার বেশি বলছে, তাই যার থেকে বেশি বলছে সেইটাকে ধরে আমরা অঙ্কটা করব। আমি ধরে নিলাম প্রস্থটাকে ধরে নিলাম x মিটার। তাহলে দৈর্ঘ্যটা আমার কি হবে, দৈর্ঘ্যটা প্রস্থ থেকে 48 মিটার বেশি বলেছে, তো প্রস্থ তো x আছে, x এর থেকে 48 মিটার বেশি মানে x + 48, এত মিটার হয়ে যাচ্ছে দৈর্ঘ্য। বোঝা গেল, দৈর্ঘ্য বলেছে প্রস্থ থেকে 48 মিটার বেশি, প্রস্থ যদি x মিটার হয় দৈর্ঘ্য হয়ে যাবে x + 48। বেশি বলেছে বলে প্লাস করেছি, কম বললে x - 48 লিখতাম। বোঝা গেছে। এবার আয়তকার জমিটির পরিসীমা বলে দিয়েছে 800 মিটার। এখন আয়তকার জমির পরিসীমা বের করার ফর্মুলা কি, আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মুখস্থ রাখবে।
2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা লিখলাম আমি, পরিসীমা লিখলাম। তো ফর্মুলাতে প্রথমে কি আছে, 2 আছে, তো 2 লিখলাম ফার্স্টে, তারপর গুণ দিলাম, ব্র্যাকেটে কি আছে, দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটা কত বলে দেওয়া আছে x প্লাস 48, দৈর্ঘ্যের জায়গায় আমি লিখব x প্লাস 48, দৈর্ঘ্যটা লেখা হয়ে গেল, তারপরে প্লাস আছে, প্লাস দিলাম, তারপর কি আছে, প্রস্থ আছে, প্রস্থের জায়গায় কত লিখবো, x লিখব, সমান দিয়ে পরের লাইনে গেলাম, 2 গুণ, এখানে x দুবার চলে আসছে, সেই কারণে x যোগ করলে 2x লিখব, প্লাস 48, এটা একটাই নাম্বার, এরকম হচ্ছে, ঠিক আছে। এটা গেল পরিসীমা। যদি আমরা এইভাবে ধরে করি, দৈর্ঘ্যটাকে যদি x প্লাস 48 ধরি, প্রস্থটাকে যদি x মিটার ধরি, তাহলে পরিসীমা আমার কত বেরোলো, 2 গুণ 2x প্লাস 40, যেটা সঠিকভাবে কোশ্চেনে দেখে পরিসীমা কত বলে দিয়েছে, 800 মিটার বলেই দিয়েছে। আমরা যদি পরিসীমাটা এইভাবে দৈর্ঘ্য প্রস্থ ধরে করি, তাহলে পরিসীমা ফর্মুলা দিয়ে করলে 2 গুণ এত হচ্ছে, বাট সঠিকভাবে যদি আমরা দেখি তাহলে পরিসীমা কত, 800 মিটার বলেছে, তাহলে ইকুয়াল দিয়ে আমি লিখতে পারি কত, 800। এখন দেখো মাঝখানে যদি সমান আছে আর এখানে দেখো একটা গুণ অবস্থায় আছে, 2 গুণ, যেহেতু এরকম গুণ অবস্থায় আছে তাই আমরা কিন্তু এরকম পাশাপাশি কাটতে পারবো, অর্থাৎ 2 দিয়ে এখানে 800কে কাটতে পারবো, 2 দিয়ে যদি 800কে কাটে তাহলে কত হচ্ছে, 400 হচ্ছে, 400 দুগুণে 800, তাহলে 2x প্লাস 48 ইকুয়াল টু, আমি পরিষ্কার করে যদি লিখি 400 হচ্ছে। এখান থেকে আমাকে x এর মানটা বের করতে হবে, x এর মান কী করে বের করবো, সমান চিহ্নের ডান দিকে 400 আছে, 400টাকে লিখলাম, প্লাস 48টা ডান দিকে গেলে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, মাইনাস 48, যেহেতু প্লাস ছিল, 400 থেকে যদি আমি 48 এখানে মাইনাস করি তাহলে কত হবে, 352 হচ্ছে। এবার 2 দিয়ে যদি আমি 352কে কাটি তাহলে কত হচ্ছে, 176 হচ্ছে। তার মানে এক্স ইকুয়ালটা আমার দাঁড়ালো কত, 176, 176 হচ্ছে আমার এক্সের মান বেরোলো। ক্লিয়ার? তাহলে আমরা প্রস্থটা পেয়ে গেলাম কত, 176, যেহেতু আমরা প্রস্থটা x মিটার ধরেছিলাম তাই প্রস্থটা পেয়ে গেলাম 176 মিটার। দৈর্ঘ্যটা আমরা কি ধরেছিলাম, দৈর্ঘ্যটা ধরেছিলাম x প্লাস 48, মানে 176-এর সঙ্গে 48 যোগ করবো, x এর মান পেয়ে গেছি, x এর জায়গাতে 176 বসাবো, তার সঙ্গে 48 যোগ করবো, যোগ করলে কত হবে, 224 হবে। তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে আমার 224 মিটার। এখন আমাদের জমিটার ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা মুখস্থ রাখতে হবে। তো দৈর্ঘ্য আমি কত পাচ্ছি, দৈর্ঘ্য আমি পাচ্ছি কত, 224, 224 লিখব। আর প্রস্থ আমি কত পাচ্ছি, 176 পাচ্ছি, 176 লিখব। এখন 224-এর সঙ্গে 176 আমাকে প্লাস করতে, বাট এই গুণ করতে হবে, এই গুণটা অনেক বড় হবে, সেই কারণে এটাকে ফর্মুলায় ফেলবো। ফর্মুলায় যদি ফেলি তাহলে 200-র সঙ্গে দেখো 24 প্লাস করলে 224 হচ্ছে, আর 200 থেকে যদি 24 মাইনাস করি তাহলে দেখো 176 হচ্ছে। ক্লিয়ার? তাহলে একটা ফর্মুলায় পড়ে গেলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কি 200, তাহলে 200 স্কোয়ার, মাইনাস বি বলতে কি 24, 24 স্কোয়ার। এখন 200 স্কোয়ার মানে কত, এটা 2 দুগুণে 4 লিখবো, এখানে দুটো শূন্য আছে, যেহেতু স্কোয়ার করছি তাই 4টে শূন্য হবে, মাইনাস এখানে 24 স্কোয়ার করবো, 24 স্কোয়ার মানে কত, 576। তো এখানে 40,000 থেকে আমি কি করব, 576 মাইনাস করব। যদি মাইনাস করি 576 তাহলে কত হচ্ছে, 39,424। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান এ, 39,424। আশা করছি সকলে বুঝতে পেরেছো, তবু অঙ্কটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের যেটা বলে দেওয়া ছিল, একটা আয়তকার জমির সংক্ষেপে বোঝাচ্ছি, খুব তাড়াতাড়ি বোঝাবো, তো সকলে মনোযোগ সহকারে দেখবে। একটা আয়তকার জমির দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 48 মিটার বেশি। তাহলে প্রস্থটাকে যদি আমি, এটা প্রস্থ থেকে যেহেতু বলেছে দৈর্ঘ্যটা বেশি, তাই প্রস্থটাকে ধরে অঙ্কটা করব, সেই কারণে প্রস্থটাকে আমি ধরে নিচ্ছি x মিটার, দৈর্ঘ্য হয়ে যাবে আমার প্রস্থের থেকে 48 মিটার বেশি, মানে x প্লাস 48 হয়ে যাচ্ছে আমার দৈর্ঘ্য। ক্লিয়ার? এখন কোশ্চেনে বলেছে পরিসীমা, বলেছে কত, 800 মিটার বলেছে আয়তকার জমির পরিসীমা। আমরা জানি আয়তকার জমির পরিসীমার ফর্মুলা কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো সেই ফর্মুলাটা এখানে ফেলা হয়েছে, 2 গুণ দৈর্ঘ্যের জায়গাতে x প্লাস 48 বসিয়েছি, যোগ দিয়ে প্রস্থের জায়গাতে x বসিয়েছিলাম। ঠিক আছে? তাহলে এক্স যোগ করলে আমার এখানে 2x হচ্ছে, প্লাস 48 লিখেছি। এটা গেল ফর্মুলা ইউজ করে যদি আমরা করি তাহলে পরিসীমা হচ্ছে এটা, যেটা সঠিকভাবে কোশ্চেনে বলে দিয়েছে আয়তকার জমির পরিসীমা 800 মিটার। ঠিক আছে? তাই এটা ইকুয়াল টু আমি এখানে 800 লিখেছি। তাহলে কি হচ্ছে, এখানে যেহেতু গুণ দিয়ে আছে তাই মাঝখানে সমান থাকলে আমরা পাশাপাশি কাটতে পারবো এইভাবে। তো 2 দিয়ে 800কে কাটলাম, 400 হচ্ছে। তাহলে 2x প্লাস 48 ইকুয়াল টু যদি 400 হয়, এখান থেকে x এর মান কত হবে, 2x প্লাস 48 যদি 400 হয় তাহলে 2x ইকুয়াল টু 400 লিখলাম,
প্লাস 48টা সমান চিহ্নের ডান দিকে কি মাইনাস 48 হলে 400 থেকে 48 মাইনাস করলে 352। এবার 2x ইকাল টু যদি 352 হয় 2 দিয়ে 352কে কাটলে কত হচ্ছে 176 হচ্ছে, তাহলে x ইকাল টু বেরিয়ে গেল 176। তার মানে x এর মান বেরিয়ে যাওয়া মানে প্রস্থ আমরা জেনে গেলাম কত 176 মিটার, আর দৈর্ঘ্যটাও জেনে গেলাম, দৈর্ঘ্যটা আমরা x প্লাস 48 ধরেছিলাম। তো x এর জায়গায় যদি তুমি এই 176 বসিয়ে দিই, 176 এর সঙ্গে 48 যোগ করলে 224 মিটার হচ্ছে দৈর্ঘ্য। এখন আমাদের জমিটার ক্ষেত্রফল বের করতে সমস্যা নেই, তার কারণ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা সকলেই জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটাও আমরা জেনে গেছি 224, প্রস্থটাও জেনে গেছি 176। তাই ক্ষেত্রফল বের করার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা ইউজ করলাম, দৈর্ঘ্যের জায়গায় বসালাম 224, প্রস্থের জায়গায় বসালাম 176। বাট এই গুণটা অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে এটাকে ফর্মুলা ইউজ করে গুণটা করলাম যাতে তাড়াতাড়ি হয়, ঠিক আছে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি 224-এর রাউন্ড ফিগারে যে নাম্বারটা সেটা কাছাকাছি, 224-এর সবথেকে কাছের নাম্বার 200 হচ্ছে। 200-র সঙ্গে দেখলাম আমি 24 যোগ করে 224 হচ্ছে, আবার 200 থেকে দেখলাম 24 বিয়োগ করে 176 হচ্ছে। তো দুই দিক দিয়ে এরকম একটা পাচ্ছি কন্ডিশন, সেই কারণে আমরা খুব সহজেই গুণটা করতে পারবো। তো এটা একটা ফর্মুলায় পড়ছে, ফর্মুলাটা তোমরা সকলেই জানো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে আমার এখানে 200, তাই 200 স্কোয়ার করেছি, মাইনাস বি বলতে কত 24, 24 স্কোয়ার করেছি। 200 স্কোয়ার মানে আমি দেখতে পাচ্ছি এখানে 2 দুগুণে 4, যেহেতু স্কোয়ারে যাচ্ছে তাই দুটো শূন্য থাকলে এটা 4টে শূন্য হয়ে যাবে, 3টে শূন্য থাকলে 6টা শূন্য থাকবে, ঠিক আছে। তারপরে মাইনাস দিলাম, 24 স্কোয়ার মানে 24 গুণ হবে 576 হচ্ছে। এবার 40,000 থেকে 576 মাইনাস করলে 39,424 বর্গমিটার, অপশানে কারেক্ট আনসার। আশা করছি সকলের বোঝা গেছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 360 বর্গ সেন্টিমিটার, যা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 90%। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 360 বর্গ সেন্টিমিটার, যা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 90%। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? অপশান এ আছে 20 সেন্টিমিটার, বি 15 সেন্টিমিটার, সি 40 সেন্টিমিটার, ডি আছে নান অফ দিস। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, উপকৃত হয়ে থাকলে স্টার সেন্ড করতে পারো। কমেন্ট বক্সের ডান দিকে আছে, পেজটিকে সাপোর্ট করার জন্য তোমরা স্টার সেন্ড করতে পারো। এটা কি অ্যান্সার হবে জানাতে পারো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 360 বর্গ সেন্টিমিটার, যা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 90%। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? অপশান এ 20 সেন্টিমিটার আছে, বি 15 সেন্টিমিটার আছে, সি 40 সেন্টিমিটার আছে, ডি আছে নান অফ দিস। অর্থাৎ এখানে যেটা আমাদের বলেছে, প্রথমে ফর্মুলাগুলো সম্বন্ধে জানো, তারপর অঙ্কটা করলে সুবিধা হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ছবি, এই লম্বাটাকে বলি দৈর্ঘ্য আর চওড়াটাকে বলি প্রস্থ। তো ক্ষেত্রফল বের করার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল কোনটাকে বলে? ভেতরের জায়গাটাকে বলে ক্ষেত্রফল। এটা গেল ক্ষেত্রফলের ফর্মুলা। আর পরিসীমা বের করার ফর্মুলা কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে পরিসীমা বলতে এই যে দেখতে পাচ্ছ এই যে লাইনটা, এই লাইনটাকে বলি আমরা পরিসীমা। ভেতরেরটাকে বলি ক্ষেত্রফল, আর এই যে বর্ডারটা বা লাইনটাকে বলি পরিসীমা। দৈর্ঘ্য দুবার আছে তাই 2 গুণ দৈর্ঘ্য, প্রস্থ দুবার আছে তাই 2 গুণ প্রস্থ। তো অ্যাকচুয়াল ফর্মুলা দ্বারা আছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা গেল আয়তক্ষেত্রের। যদি বর্গক্ষেত্রে আসি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টি বাহু সমান হয়, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, 4টে বাহু সমান। সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা যেমন আমরা দৈর্ঘ্যর সঙ্গে প্রস্থ গুণ করেছিলাম, এখানেও সেম। এখানে যেহেতু এটাও দৈর্ঘ্য গুণ প্রস্থই হতো, বাট এখানে যেহেতু সেম আছে, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য লিখেছি, মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার হয়েছে। আর পরিসীমা বের করার ফর্মুলা 4 গুণ বাহুর দৈর্ঘ্য, যেহেতু 4টে বাহু আছে, 1 2 3 4টে, এগুলোকে আমরা বাহুর দৈর্ঘ্য বলে থাকছি, 4 গুণ বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এখানে অঙ্কতে এলাম। আমাদের এখানে বর্গাকার ক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করতে দিয়েছি, ঠিক আছে। আমি ধরে নিলাম বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার ধরে নিলাম। বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ সেন্টিমিটার। ক্লিয়ার? এবার আমাদের এখানে কি বলেছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 360 বর্গ সেমি, যা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 90%। কি বলেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 360 বর্গ সেমি, এবং এই 360 বর্গ সেমিটা বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 90%। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 90% কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 360 বর্গ সেন্টিমিটার। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 90%ই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা 360 বর্গ সেন্টিমিটার। এইটাই বলেছে, মানেটা হচ্ছে এটাই। যদি কারোর সমস্যায় বুঝতে কমেন্ট করে জানাতে পারো। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? আমরা তো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কি ধরেছি? এ সেন্টিমিটার ধরেছি।
তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য আমি কী ধরেছি? বাহুর দৈর্ঘ্যটা এই ধরেছি, তাহলে ক্ষেত্রফল কী হবে? বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মানে বাহুর দৈর্ঘ্যটা এই ধরেছি মানে এ স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল? বা তোমরা বাহুর দৈর্ঘ্য লিখেও করতে পারো, সমস্যা নেই, আমি বাহুর দৈর্ঘ্য লিখেই করছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, গুণ দিলাম। এইখানে দেখো এই শূন্য কেটে যাচ্ছে, 9 দিয়ে যদি 36কে কাটে তাহলে কত হচ্ছে? 9 4 36, আর এখানে কোনাকুনি গুণ হবে, 4-এর সঙ্গে 100 যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হচ্ছে? 400 হচ্ছে। তাহলে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার যদি 400 হয়, বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? 400-এর বর্গমূল। 400-এর বর্গমূল কত? 20। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশানে 20 সেন্টিমিটার। তো খুব ইজি অঙ্ক, তোমরা বুঝতেই পারছো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছিল 360 বর্গ সেন্টিমিটার, যেটা বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 90%। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 90%, 90% মানে 90/100। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বের করার ফর্মুলা আমরা কি জানি? বাহুর দৈর্ঘ্য স্কোয়ার জানি। তো বাহুর দৈর্ঘ্য স্কোয়ার লিখলাম। এখানে যেহেতু কাটাকুটি পুরোপুরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ 0 কেটে যাচ্ছে, 9 দিয়ে 36কে কাটলে 9 4 36, আর এটা কোনাকুনি গুণ হয়, 4-এর সঙ্গে 100 গুণ করলে 400। তাহলে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার যদি 400 হয়, এই আমি ধরলাম না, এই ধরার করলেনি, তাহলে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার যদি 400 হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কী হবে? 400-এর বর্গমূল। 400-এর বর্গমূল কত হয়? 20। 4-এর বর্গমূল 2, আর এই দুটো শূন্যের জন্য এখানে একটা শূন্য নেবো আমরা। তো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশানে 20 সেন্টিমিটার, অর্থাৎ 20 গুণ করে 400। দেখো কারোর বুঝতে সমস্যা হলে জানাতে পারো কমেন্ট করে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি 39,424 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের সমান বলেছে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে একটি 39,424 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? অপশান এ আছে 1225 বর্গ সেন্টিমিটার, অপশান বি আছে 441 বর্গ সেন্টিমিটার, অপশান সি আছে 784 বর্গ সেন্টিমিটার, অপশান ডি আছে নান অফ দিস। কোশ্চেনটা আরেকবার বলছি, একটি বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে একটি 39,424 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের সমান বলেছে, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এখানে যদি বৃত্ত চলে আসছে, তাই বৃত্তের ফর্মুলা তোমরা সকলেই জানো, তবু যারা জানো না দেখে নাও। এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, আর এটাকে আমরা কেন্দ্র বলে থাকি, কেন্দ্র থেকে যেদিকেই টানি না কেন পরিধি অবধি, পুরোটাকে যদি রাউন্ড করি এটাকে আমরা পরিধি বলি। এই ভেতরের লাইন, এই বাইরের লাইনটা এটাকে বলবো পরিধি, আর ভিতরের এটাকে বলবো ক্ষেত্রফল। ঠিক আছে? তো কেন্দ্র থেকে যখনই আমরা পরিধি বরাবর এরকম টানবো, যেদিক দিয়ে টানি না কেন ওটাকে বলবো আমরা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে? আমার আর হচ্ছে। ব্যাস কোনটাকে বলি? ব্যাস এই পুরোটাকে বলি, এইটুকুনি ব্যাসার্ধ যদি অর্ধেক হয় আর হয়, পুরোটাকে বলবো ব্যাস। তাহলে ব্যাস ওই জন্য 2r লিখেছি, আর যোগ করলে 2r। পরিধি ফর্মুলা কি? পুরোটা রাউন্ড করলে 2πr হচ্ছে পরিধি। আর ক্ষেত্রফল বের করার ফর্মুলা πr², মানে ভেতরে যতটা জায়গা আছে ওটাকে বলি আমরা ক্ষেত্রফল, মানে πr²। বোঝা গেল? এবার অঙ্কের মধ্যে আসি। এখানে বলেছি যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে একটি 39,424 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমরা এখানে একটা বৃত্তের ক্ষেত্রফল বলেছে, যার ক্ষেত্রফল কত বলেছে? 39,424 বর্গ সেমি। বাট বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা কি বললাম? বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা দেখতে পাচ্ছ πr²। বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে πr², যেখানে পায়ের মানটা মনে রাখবে তোমরা, পায়ের মান হচ্ছে 22/7। পায়ের মান কি বললাম? 22/7। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এই যে πr², পায়ের মানটা মনে রাখবে 22/7 গুণ এখানে কি আছে? r² আছে, r² লিখলাম। এটা হচ্ছে ফর্মুলা বৃত্তের ক্ষেত্রফল, যেটা সঠিকভাবে কোশ্চেনে কত বলেছে বৃত্তের ক্ষেত্রফল? 39,424। তাহলে ইকুয়াল দিয়ে আমি লিখতে পারি 39,424। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি πr², পাই মানে হচ্ছে 22/7, এটা মনে রাখবে, পাইয়ের মান এটা, গুণ হচ্ছে r²। এটা গেল ফর্মুলা ইউজ করে, বাট যেটা সঠিকভাবে বৃত্তের ক্ষেত্রফল বলেছে এখানে কোশ্চেনে 39,424 বর্গ সেমি বিশিষ্ট ক্ষেত্রফল। ঠিক আছে? তাই ইকুয়াল টু দিয়ে দিলাম 39,424। এইখান থেকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আরের মানটা পেয়ে যাব। ঠিক আছে? তো প্রথমে 11 দিয়ে কাটছি, 22 যেহেতু 11 দিয়ে যায়, 11 দিয়ে কাটলে 11 2 22 হচ্ছে। আর এটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে 3,584 হচ্ছে। ঠিক আছে? তারপরে 2 দিয়ে, এখানে যেহেতু জোড় সংখ্যা আছে লাস্টে তাই 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি 3,584কে কাটে তাহলে হচ্ছে 1,792। ক্লিয়ার? তাহলে r² ইকুয়াল টু
এবারে কিন্তু এটা কোনাকুনি যেহেতু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে উপরে 1792 আর এখানে নিচে 7 রয়েছে, তো কোনাকুনি এটা গুণ হয়ে যাবে, মানে 1792 সঙ্গে 7 গুণ হবে, ঠিক আছে। 1792 সঙ্গে যদি আমি 7 গুণ করি 1192, এটার সঙ্গে যদি 7 আমি গুণ করি, তাহলে 12,544 হচ্ছে। এখন আর স্কোয়ারের মান আমরা এটা পেলাম, কিন্তু আমাদের আরটা বের করতে হবে। আর স্কোয়ার যদি 12,544 হয়, আরের মান কত হবে? এটার বর্গমূল করব, ঠিক আছে। এটার বর্গমূল যদি করি, এখানে 4 মানে কত? 2 2 4 হয় আমরা জানি, শেষের দিক থেকে দুটো নাম্বার বাদ দেবো। এখানে কি পড়ে থাকছে? 125 পড়ে থাকছে। 125-এর আমরা যদি আগে দেখি নাম্বার কোনটা হচ্ছে, আমরা 11 11 121, 12 12 144, যেহেতু 12 12 144 125-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা 11 11 121টাই পাচ্ছি, তো এখানে 11 লিখলাম। যদিও 8টা 64তে হয়, বাট এখানে 112তেই হবে, ঠিক আছে। তো যাই হোক, 12,544-এর বর্গমূল 112। এই বর্গমূল কীভাবে বের করতে হয় তোমরা হয়তো অনেকেই জানো, বাট যারা জানো না, একটা ভিডিওতে আমি বুঝিয়ে দেবো কীভাবে তাড়াতাড়ি আমরা বর্গমূল বের করতে পারি। তো যাই হোক, আর্টিকেলটা আমার 112 হলো। এবার আমাদের এখানে কোশ্চেনে বলেছিল যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা, এই পরিসীমাটা কি বলেছিল? যে 39,424 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের সমান বলেছিল। তাহলে পরিসীমাটা কার সমান বলেছে? বৃত্তের ব্যাসার্ধের সমান বলেছে। তো ব্যাসার্ধটা আমার কত বেরোলো? 112 বেরোলো। বোঝা গেছে সকলের? এখানে বর্গক্ষেত্রের যে পরিসীমাটা, এই পরিসীমাটা বলেছে বৃত্তের ব্যাসার্ধের সমান, ওই কারণেই ব্যাসার্ধটা বের করলাম। আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এখানে পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে কি বলেছে? বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধ মানে আর আমরা পেলাম কত? 112। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে 112ই হবে। ক্লিয়ার? এবার বর্গক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা কি জানি? এখানে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে দিয়েছে। তো ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা কি জানি? ক্ষেত্রফল বের করার ফর্মুলা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল বের করার ফর্মুলা। বাট বাহুটা আমাকে জানতে হবে। তো বাহু বের করার জন্য এখানে পরিসীমা থেকে আমরা বাহুটা পাবো। বর্গক্ষেত্রের পরিসীমাতে যদি আমরা যাই, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এটা মুখস্থ রাখতে হবে, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এই পরিসীমার জায়গাতে আমি লিখতে পারি 4 গুণ বাহু সমান কত? 112। 4 দিয়ে, এবার যেহেতু মাঝখানে সমান আছে, আমরা 4 দিয়ে 112কে কাটতে পারবো। 4 দিয়ে 112কে কাটলে কত হচ্ছে? 28 হচ্ছে। তাহলে বাহুটা আমরা কত পেয়ে গেলাম? বাহুটা পেয়ে গেলাম 28। এবার আমাদের বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে দিয়েছে। ক্ষেত্রফল বের করার ফর্মুলা বাহু স্কোয়ার। বাহু তো আমি 28 পেয়ে গেছি, তাহলে 28 স্কোয়ার হবে ক্ষেত্রফল। 28 স্কোয়ার মানে 28 গুণ 28 করবো। তো 28 28 তোমরা গুণ করে দেখবে 784 হচ্ছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের অপশন সি, 784। আরেকবার অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি যাতে সকলেই বুঝতে পারো। এখানে আমাদের কি বলেছিল? যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা বলেছিল যে একটি 39,424 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের সমান। অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমাটা হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। বাট ব্যাসার্ধ আমরা কিভাবে পাবো? এই যে বৃত্তের ক্ষেত্রফলটা বলে দিয়েছে 39,424, এটার হেল্প নিয়ে আমরা বৃত্তের ব্যাসার্ধটা বের করব। বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারলে সেটাই হয়ে যাবে বর্গক্ষেত্রের পরিসীমা। বৃত্তের ব্যাসার্ধ বলতে আর এর কথা বলা হয়েছে, আর যদি বের করতে পারে সেটাই হয়ে যাবে বর্গক্ষেত্রের পরিসীমা। আর বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমরা জানতে পারি তাহলে বাহুর দৈর্ঘ্য জানতে পারবো, আর বাহুর দৈর্ঘ্য যদি জানতে পারি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ ক্ষেত্রফল বের করার ফর্মুলা বাহু স্কোয়ার। বোঝা গেল? তো দেখতে পাচ্ছ একটার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে, বুঝতে হবে অঙ্কটা কোথা থেকে কীভাবে হচ্ছে। তো এখানে বৃত্তের ব্যাসার্ধের সমান যেহেতু বলেছে, তাই বৃত্তের ব্যাসার্ধ সমান যেহেতু বলেছে, এখানে বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে। ক্ষেত্রফলের হেল্প নিয়ে আমরা বৃত্তের ব্যাসার্ধটা বের করব, কারণ আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা পাই আর স্কোয়ার। আর মানে ব্যাসার্ধ, এই আরটা আমাদের বের করতে হবে। আমরা ক্ষেত্রফল জানি ফর্মুলা পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে 22/7 গুণ আর স্কোয়ার লিখলাম। 22/7 গুণ আর স্কোয়ার মানে 39,424 সঠিকভাবে ক্ষেত্রফল বলে দিয়েছে। তো এটা ক্যালকুলেট করে আমরা আর এর মান পেলাম কত? 112 পেলাম। আর এর মান 112 পেয়ে গেলাম, মানে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা এটাকে লিখতে পারি, যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আর আমি পেয়ে গেলাম কত? 112, মানে পরিসীমা হয়ে যাচ্ছে আমার 112। এখন পরিসীমা বের করার ফর্মুলা 4 গুণ বাহু। তাহলে 4 গুণ বাহু যদি 112 হয়, বাহু ইকুয়াল টু কত? 4 দিয়ে 112কে কাটলে 28, বাহু পেয়ে গেলাম 28। ফলে ক্ষেত্রফল বের করতে সমস্যা নেই, ক্ষেত্রফল বের করার ফর্মুলা বাহু স্কোয়ার। বাহু আমি 28 পেয়ে গেছি, মানে 28 স্কোয়ার করবো। 28 গুণ 28 কত? 784, অপশন সি। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে।
একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল বলেছে 5450 বর্গ সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাস 70 সেন্টিমিটার। বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমার যোগফল কত? অপশান এ আছে 360 সেন্টিমিটার, অপশান বি 380 সেন্টিমিটার, অপশান সি 270 সেন্টিমিটার, অপশান ডি আছে নান অফ দিস। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো। একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল বলেছে 5450 বর্গ সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাস 70 সেন্টিমিটার। বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল কত, এই পরিসীমার যোগফল কত? এখানে প্রথমে বলেছে বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? বাহু স্কোয়ার। বাহুটাকে আমি এই ধরে নিলাম, এ স্কোয়ার করলাম, ঠিক আছে, বাহুটা কেটে দিলাম, এ স্কোয়ার করলাম। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল কত বলেছে? 5450 বর্গ সেন্টিমিটার বলেছে, ঠিক আছে। আমি বর্গক্ষেত্রের বাহুটা ধরে নিচ্ছি এ। বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর, ঠিক আছে। আচ্ছা, এখানে বৃত্তের ব্যাস বলে দিচ্ছি 70 সেন্টিমিটার। ব্যাস যদি 70 হয়, ব্যাসার্ধ বের করতে গেলে এই যে ব্যাসের অর্ধেক করে দেবো, তবেই সেটা ব্যাসার্ধ হবে। এখানে ব্যাস বলেছে 70, 70কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে। 70/2 করলে কত হচ্ছে? 35 হচ্ছে। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম কত? 35, মানে আর পেয়ে যাচ্ছি 35। আচ্ছা, এইবার পাই মানে আমরা কি জানি? 22/7 জানি। গুণ আর এর মান কত? আর এর মান হচ্ছে 35, 35 স্কোয়ার করব, প্লাস দিলাম এ স্কোয়ার ইকুয়াল টু 5450। পরের লাইনে গেলাম, 22/7 লিখলাম, 35 স্কোয়ার আছে সেই কারণে লিখলাম 35 গুণ 35 প্লাস দিয়ে এ স্কোয়ার ইকুয়াল টু 5450। প্রতিটা স্টেপ দেখাচ্ছি যাতে সকলে বুঝতে পারে, ঠিক আছে। 7 দিয়ে 35কে কাটলে কত হচ্ছে? 7 5 35। এখানে আমি কি করব? 22-এর সঙ্গে 5 গুণ করবো, তার সঙ্গে 35 গুণ করব, ঠিক আছে। 22-এর সঙ্গে 5 গুণ করব, 22-এর সঙ্গে 5 গুণ করলে আমার কত হচ্ছে? 110 হচ্ছে। এর সঙ্গে 35 গুণ করব, 35-এর সঙ্গে 0 গুণ করলে 35, 35-একে 35-এর 5 হাতে গেল 3, 35-একে 35-এর 3 38, 3850। তাহলে এখানে দেখলাম 3850 প্লাস দিলাম এ স্কোয়ার ইকুয়াল টু 5450। এখান থেকে এ স্কোয়ারের মান বার করব। এ স্কোয়ারের মান বার করতে গেলে নাম্বারটা এখানে 5450, এটাকে আগে লিখব। আর এ স্কোয়ারের সঙ্গে এই যে এটা প্লাসে আছে, এটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। যেহেতু এটা প্লাসে আছে, সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে মাইনাস হবে 3850। যদি মাইনাস থাকে তাহলে প্লাস হতো। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 5450 থেকে আমি 3850 কী করবো? মাইনাস করে দেবো। করলে কত হবে? 1600 হচ্ছে। এবার এ স্কোয়ার যদি 1600 হয় তাহলে এ ইকুয়াল টু কত? এ স্কোয়ার যদি 1600, এ ইকুয়াল টু কত? 1600 বর্গমূল করব। তো 16-এর বর্গমূল আমরা সকলে জানি কত হয়? 4 হয়। 4 4 যেহেতু 16, এখানে দুটো শূন্য থাকার জন্য এখানে একটা শূন্য নেবো। 3টে শূন্য থাকলে দুটো, ঠিক আছে। 4টে শূন্য থাকলে দুটো নিতাম, ঠিক আছে। 2টো থাকলে একটা, 4টে থাকলে দুটো, 6টা থাকলে 3টে, এইভাবে হয়। তাহলে এই কালটা আমি কত পেলাম? 40 পেলাম। এখন আমাদের বলেছে বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমার যোগফল কত। বৃত্তের পরিধি বের করার ফর্মুলা আছে 2πr। দেখতে পাচ্ছ ফর্মুলাটা? বৃত্তের পরিধি বের করার ফর্মুলা 2πr। তো 2πr লিখলাম। 2 গুণ পায়ের মানটা আমি আগেই বলেছি 22/7। আর এর মান তো এখানেই বলে দেওয়া ছিল কত? 35 লিখলাম। কাটাকুটি করলে দেখো 7 দিয়ে 35কে কাটলে 7 5 35। তাহলে 22, 2 আর 22 আর 5 এখানে গুণ করব। গুণ করলে হচ্ছে 22 দুগুণে 44, 44 5 গুণ করলে কত হচ্ছে? 220। ক্লিয়ার হলো? তাহলে বৃত্তের আমরা পরিধি পেয়ে গেলাম কত? বৃত্তের পরিধি আমরা 2πr ফর্মুলা ইউজ করে 220 মিটার পেলাম। মিটার বলছি, সরি, সেমি পেলাম, 220 সেমি। এটা গেল বৃত্তের পরিধি। আর এখানে বর্গক্ষেত্রের পরিসীমা বের করব। বর্গক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা আমরা জানি। বর্গক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা 4 গুণ বাহুর দৈর্ঘ্য। 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তো বাহু বলতে তো আমি এ ধরেছিলাম, মানে 4 গুণ এ। সেই এর মান আমি এখন কত জেনে গেছি? 40 জেনে গেছি। তো 4-এর সঙ্গে 40 গুণ করলে কত হচ্ছে? 4 4 16, আর এই শূন্যটা চলে আসবে 160।
তাহলে বৃত্তের পরিধি, এখানে কোশ্চেনে কি বলেছিল, বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমার যোগফল কত। বৃত্তের পরিধি আমি পেয়েছি 220, আর বর্গক্ষেত্রের পরিসীমা পেলাম কত, 160। তাহলে 220 সঙ্গে 160 আমি কি করব, প্লাস করব। এখানে যোগফল বলেছে, দেখতে পাচ্ছ যোগফল বের করতে দিয়েছে, তাহলে 220 সঙ্গে 160 কি করব, প্লাস করে দিলাম। তো 0, 6 আর 2 8, 2 আর 1 3। তো কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 380। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অঙ্কটি সংক্ষেপে আরেকবার বোঝাচ্ছি। এখানে বলেছিল যে একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের মোট বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল 5450 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা বাহু স্কোয়ার, বাহুটাকে আমি এই ধরেছি, এই যে এই ধরেছি, সেই কারণে স্কোয়ার লিখেছি। তো পায়ের মান 22/7 লিখেছি। আর এর মান কী হবে, যেহেতু বৃত্তের ব্যাস বলেছে 70, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ মানে আর, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, সেটাকেই আমরা আর বলি। তাহলে 70/2 করলাম 35 হচ্ছে, তাহলে স্কোয়ার লিখেছি এখানে, সরি আরের জায়গায় 35 লিখলাম। পরের লাইনে যদি যাই, 22/7 গুণ 35 স্কোয়ার যদি করি, 35 গুণ 35, সেখানে 7 দিয়ে 35কে কাটলে 5 হচ্ছে। 22, 5 আর 35 গুণ করলে এখানে হয়ে যাচ্ছে আমার 3850। এটা স্কোয়ার যেরকম ছিল এরকমই রয়েছে, এটা 5450 যেরকম ছিল এদিকে রয়েছে। এখান থেকে স্কোয়ারের মান যখন বের করলাম 5450 লিখলাম, এটা ওদিকে গিয়ে মাইনাস হলো, এটা থেকে এটা মাইনাস করলাম, 1600 হচ্ছে। স্কোয়ার যদি 1600 হয় তাহলে এ কী হবে, 1600 বর্গমূল, 16 বর্গমূল 4 হয়, আর দুটো শূন্য থাকার জন্য এখানে একটা শূন্য, মানে ইকুয়ালটি পেয়ে গেলাম 40। এবার আমাদের কোশ্চেন কি বলেছে, বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমার যোগফল কত। বৃত্তের পরিধি বের করার ফর্মুলা আছে 2 আর, তো 2 লিখলাম, পাই মানে আমরা জানি 22/7, এটা মনে রাখবে, পায়ের মান এটা। আর এর মানটা আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা পেয়েছিলাম, যেহেতু ব্যাস আমাদের 70 বলেছিল, ব্যাসার্ধ আর আমরা 35 পেয়েছি, তাই আরের জায়গায় এখানে 35 বসিয়েছি। তো কাটাকুটি করে 7 5 35, 22 দুগুণে 44, 44 5 220, এটা আমরা পেয়ে গেলাম বৃত্তের পরিধি। আর বর্গক্ষেত্রের পরিসীমা কীভাবে পেয়েছি, বর্গক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা 4 গুণ বাহু। তো বাহু বলতে তো আমি এ ধরেছিলাম, যেহেতু মানে 4 গুণ এ, এর মান আমি পেয়ে গেছি কত, 40, 4 গুণ 40 করেছে 160। এখন আমাদের দুটো যোগফল বের করতে দিয়েছে, তো সেই কারণে আমরা বৃত্তের পরিধি পেয়েছিলাম 220, আর বর্গক্ষেত্রের পরিসীমা পেয়েছি 160, এই দুটো যোগ করে 380। ঠিক আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, 15 টাকা প্রতি মিটার হিসেবে একটি বৃত্তাকার প্লেটে, 15 টাকা প্রতি মিটার হিসেবে একটি বৃত্তাকার প্লটে বেড়া লাগানোর খরচ 3300 টাকা। এই প্লটের মেঝে 100 টাকা প্রতি বর্গমিটার হিসাবে পাকা করার কত খরচ হবে। অপশান এতে আছে দেখতে পাচ্ছ, অপশান বি দেখতে পাচ্ছ, সি দেখতে পাচ্ছ, ডি দেখতে পাচ্ছ।